গ্রামে কলাপাতা পিঠা খেতে খুবই ভালো লাগে। সেটা যদি হয় মায়ের হাতে বানানো পিঠা তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে কলাপাতা পিঠা কিভাবে বানিয়েছি, কি কি দিয়েছি সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? শীত চলে গিয়েছে তো কি হয়েছে, গ্রামে আসলে মায়ের হাতে বানানো পিঠা তো খেতেই হবে। তো আজকে মায়ের হাতে বানানো পিঠা খাবো, সাথে আপনাদেরকেও শেয়ার করব। এই যে প্রথমে লাগবে কলাপাতা, তো আমি কলাপাতা নিতে চলে আসছি। এরপর লাগবে চালের গুঁড়া, এটা কিন্তু বেনি চালের গুঁড়া। পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এরপর লাগবে মিঠাই গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু গুড় দিলে হচ্ছে কি স্মেলটা অনেক ভালো আসে, মানে স্ট্রং একটা ফ্লেভার আসে। তার সাথে নারকেল তো মাস্ট, এভাবে কুচি কুচি করে দিব। সব শেষে মিক্স করে নেওয়ার পালা। হালকা পরিমাণে কিন্তু একটু লবণও দিতে হবে। তারপর পরে গুঁড়ি করে রাখা গুড়গুলোও দিয়ে দিচ্ছে। এরপর নারকেল দিয়ে সব একসাথে মিক্স করে নেওয়ার পালা। হালকা হালকা পানি দিয়ে মিক্স করে নিলেই হবে। এই যে আমাদের মিক্স করা দান, বেশি কিন্তু ভেত্তা করে পানি দিয়ে মিক্স করা যাবে না, একদম পরিমাণ মতো এরকমই রাখতে হবে। এরপর কলা পাতা ভিতরে দিয়ে জাস্ট এভাবে করে রেফ করে নিলেই হবে। দেখে ইজি হলেও কিন্তু আমার জন্য বানানোটা একটু টাফ ছিল। খুব কষ্ট করে কয়েকটা বানিয়েও ছিলাম। অবশ্য মায়ে অনেক অনেক হেল্প নেওয়া লাগছে। মা আমাকে হচ্ছে কি শিখাই দিয়েছিল, তো আমি কয়েকটা মেবি বানাইছিলাম। এই যে আমাদের পিঠা বানানো শেষ। এখন গরম পানি ভাপের মধ্যে একটা একটা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া শেষ হলে বন্ধ করে এভাবে ভাপে করে হচ্ছে কি 20 মিনিট রাখতে হবে। তো পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে পিঠাগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। আজ এই পর্যন্ত, সবাইকে টাটা।